স্মৃতি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে ঘিরে একটি স্মৃতির কথা আমি বলতে চাই, যেটি হচ্ছে 4 আগস্টে যখন আমরা জুলাই আগস্টের মিছিলে অংশ নিয়েছিলাম, সেদিন কিন্তু আপনার শাহবাগে একটা জমায়েত ছিল এবং আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের একটা নির্দেশনা ছিল যে সবাইকে শাহবাগে আসতে হবে এবং কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক সহ আরো অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ কিন্তু সবাই শাহবাগে অবস্থান নিয়েছিলেন। পাশাপাশি বৈষম্য আন্দোলনে যারা ছিলেন তারাও কিন্তু অনেকে শাহবাগে অবস্থান নিয়েছিলেন। আমরা যারা বাসাতে থাকতাম, আমরা যারা হলে থাকতে পারতাম না, আমরা বিশেষ করে আমি থাকতাম সেই রামপুরা বনশ্রী এলাকায়। তো সেখান থেকে আমরা প্রাথমিকভাবে জড়ো হয়েছিলাম ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এলাকায়, যেখানে আপনার বলা হয় এলাকাটার নাম হচ্ছে আফতাবনগর এলাকা। তো বনশ্রী, রামপুরা, বাড্ডা, মেরুল বাড্ডা, খিলগাঁওয়ের ওই সাইডটা, ওই দিক দিয়ে যারা ছিল, মেরাদিয়া ওই সাইডটা যারা ছিল, সবাই আমরা আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু আমরা জড়ো হয়েছিলাম। তখন হয়তো সকাল 11টা, সোয়া 11টা বাজে। আমরা সবাই জড়ো হয়েছিলাম। আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল, সেখানে বৈষম্য আন্দোলনের নেতৃবৃন্দ ছিল, অনেক সমন্বয়করাও ছিল যারা ওই অঞ্চল থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দিতেন তারাও কিন্তু ছিলেন। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল একটি কথা বলতে চাই, আমরা কখনো আন্দোলনের ক্রেডিট কখনো আমরা এককভাবে নিতে চাই নাই। আমাদের সাথে আমরা ছাত্রদল, যুবদল, বিএনপি নেতৃবৃন্দ যেরকম ছিলাম, বৈষম্য আন্দোলনের যারা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ছিলেন তারাও ছিলেন, সাধারণ শিক্ষার্থীরা তারাও ছিলেন। তো আমরা জড়ো হয়ে 11টা কি 12টার দিকে আমরা আমাদের মিছিল নিয়ে আস্তে আস্তে আমরা শাহবাগের দিকে অগ্রসর হচ্ছিলাম। তো রামপুরার টেলিভিশন ক্রস করে যখন আমরা রামপুরা কাঁচা বাজারের দিকে আসলাম, সে অবস্থায় রামপুরা কাঁচা বাজারের এখানে একটা আওয়ামী লীগের অফিস ছিল রাস্তার পাশেই। তো সেখানে আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডারা তারা কিন্তু জড়ো হয়েছিল। তারা চেয়েছিল আমাদের মিছিলকে প্রটেক্ট করতে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমাদের ওই দিনকার মিছিলটা এত বড় ছিল, কারণ ওই মেরাদিয়া, বাড্ডা, আফতাবনগর এই সাইড লোকজন আমরা এত পরিমাণে বেশি ছিলাম যে ওরা আমাদের সামনে টিকতেই পারে নাই। আমরা তাদেরকে এমন ধাওয়া দিয়েছিলাম, আমরা তাদেরকে ধাওয়া দিয়ে একদম হাতি ঝিল ক্রস করে তাদের অফিস ভেঙে, তাদের চেয়ার টেবিল যা আছে সবকিছু ভেঙে আমরা ওইখান থেকে ফেরত এসে আবার মিছিলে আমরা জয়েন করেছিলাম। তারপর আমাদের মিছিল আস্তে আস্তে অগ্রসর হয়ে যখন মৌচাক মার্কেটের সামনে আসলো, তখন আমাদের সিনিয়র যারা ছিলেন, বিশেষ করে বিএনপি নির্বাহী কমিটির অনেক নেতৃবৃন্দ সেদিন ছিলেন, আমাদের সাবেক ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, অনেক নেতৃবৃন্দ ছিলেন, ওই স্থানীয় বিএনপি যুবদলের নেতৃবৃন্দ ছিলেন। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যেহেতু আমাদেরকে শাহবাগে জমায়েত, আমাদেরকে শাহবাগে যেতে হবে, তাহলে এর আগে তো একটা মিছিল ওই কাকরাল মোড় দিয়ে শাহবাগে গেছে, তাহলে আমরা এক কাজ করি, আমরা বাংলা মোটর দিয়ে শাহবাগে যাই। সেই সময় কিন্তু সিনিয়র নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের মিছিলটা আমরা মগবাজার হয়ে বাংলা মোটর দিয়ে শাহবাগে যাওয়ার সিদ্ধান্ত আমাদের সিনিয়ররা সেদিন নিয়েছে এবং আমরা তাদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের পেছনে পেছনে আমরা রওনা দিয়েছিলাম। এবং আমাদের মিছিলটা যখন মগবাজার অতিক্রম করি, তখন মগবাজার মোড়ে আওয়ামী লীগের একটা অফিস আছে, আপনারা হয়তো দেখে থাকতে পারবেন, এখানে একটা কমিউনিটি সেন্টার আছে, এর পাশে একটা আওয়ামী লীগের অফিস আছে। সেখানে কিন্তু আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা তারা চেয়ার টেবিল নিয়ে এখানে জড়ো হয়েছিল এবং আমাদের মিছিলের শব্দ শুনে তারা আগেই পালিয়ে গিয়েছিল এবং আমরা পরবর্তীতে সেই আওয়ামী লীগের অফিসটা সেটাও আমরা ভাঙচুর করি, ইট পাটকেল নিক্ষেপ করে ওই সামনে যে তাদের আওয়ামী লীগের মানে বাংলাদেশ আওয়ামী লীগ লেখা যে সাইনবোর্ডটা ছিল সেটা আমরা আগুনে একদম পোড়ায় দিয়েছিলাম এবং প্লাস্টিকের চেয়ারগুলো ভেঙে একদম তছনছ করে দিয়েছিলাম। তারপর যখন পরবর্তীতে আমরা বাংলা মোটরের দিকে অগ্রসর হই, বাংলা মোটর মোড়ে আসার পরে আমরা আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল অনেক নেতৃবৃন্দকে দেখতে পাই। আমাদের উদ্দেশ্য ছিল শাহবাগ মোড়ে যাওয়া। ওই দিন আপনারা জেনে থাকতে পারবেন
আওয়ামী লীগ বা ছাত্রলীগ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছিল যে 7 মিনিটের মধ্যে তারা শাহবাগকে শূন্য ঘোষণা মানে শাহবাগ দখল করে তারা 7 মিনিটের মধ্যে শাহবাগ দখল করবে, এ ধরনের একটা ঘোষণা কিন্তু ছাত্রলীগ থেকে দেওয়া হয়েছিল। তো আমরা যখন বাংলা মোটর মোড়ে আসলাম, যখন আমরা শাহবাগের দিকে অগ্রসর হবো, তখন আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ সেখানে ছিলেন। তখন তারা আমাদেরকে বললেন যে ভাই, শাহবাগ মোড়ে যাওয়ার দরকার নেই, আমরা সবাই অবস্থান করি, আমরা এখান থেকেই আমরা আওয়ামী লীগকে এই পুলিশ বাহিনী তাদেরকে অনেকবার আমরা দাওয়া দিয়েছি, তারাও আমাদেরকে দাওয়া দিয়েছে, দাওয়া পাল্টা দেওয়া চলছে, তো আমরা ভাই এখানে অবস্থান করি। সেই মুহূর্তে আমাদের বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ তখন আমাদের সাথে ছিলেন, আমরা ছাত্রদল বিএনপি এবং কিছু সমন্বয়ক, তারা আমাদের কথা শুনেছিল। অনেক সমন্বয়কারীরা তারা একটা অটো রিক্সার মধ্যে মাইক নিয়ে আমাদের কথা না শুনে তারা তখন আমাদেরকে বলেছিল যে আন্দোলনের মধ্যে ষড়যন্ত্রকারীরা ঢুকে গেছে। আমি এই কথাটি বলতে চাই এই কারণে, তখন তাদের সিদ্ধান্ত ভুল ছিল, তারা হয়তো বুঝতে পারে নাই আমাদেরকে, অথচ আমরা কিন্তু আন্দোলনকারী ছিলাম, অথচ তারা বলেছে যে আন্দোলনকারীর মধ্যে ষড়যন্ত্রকারীরা ঢুকে গেছে। তখন তারা কিছু লোকজন নিয়ে মাইক সহ স্লোগান দিতে দিতে যখন শাহবাগের দিকে অগ্রসর হচ্ছিল, আমরা তাদেরকে ফেরাতে পারছিলাম না যে ভাই, আমাদের শাহবাগে আমরা পরে যাই, আমরা আগে এখানে অবস্থান নেই। এখানে যে হাজার হাজার মানুষের মিছিল আমরা নিয়ে আসছি, এই মিছিলটা যদি আমরা এখানে অবস্থান করি, তাহলে পুলিশ এবং আওয়ামী লীগ যারা কারণ বাজার থেকে যারা হামলা করছে বা দাওয়া দিচ্ছে, তারা আমাদেরকে দেখে হয়তো পিছু হটবে, তারা হয়তো ইয়ে করতে পারবে না। সেখানে আমাদের সাথে ওই দিন যারা ছিলেন এখানে অনেকে উপস্থিত আছেন। তার পরবর্তীতে আমরা অনেক লোকজন আমরা সেই বাংলা মোটর মোড়ে অবস্থান নেই এবং একদম মাগরিব নামাজের আগ পর্যন্ত, সেই দুপুর 12টা থেকে মাগরিবের আগ পর্যন্ত আমরা বাংলা মোটর মোড়ে ছিলাম এবং আমরা দেখেছি কিভাবে আমাদের চোখের সামনে স্নাইপারের গুলিতে শত শত মানুষের লাশ পড়েছে। এবং এক পর্যায়ে আমার মনে হয়েছিল যে আমি এখান থেকে বাসায় ফেরত যেতে পারবো কিনা, আমার এই শরীরকে নিয়ে আমি আমার পিতামাতার কাছে যেতে পারবো কিনা, এমন মনে হয়েছিল। যখন আওয়ামী সন্ত্রাসীরা, এই পুলিশ বাহিনী যখন ওই মেট্রো রেলের উপর থেকে স্নাইপারে গুলি করা শুরু করেছিল, তখন খুব সত্যি নিজেকে খুব অসহায় মনে হয়েছিল, যেদিন আমরা ওই দিন বাংলা মোটর মোড়ে ছিলাম। সবাইকে ধন্যবাদ। অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় রাজপথে ছিল এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখি যে 142 জন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী শহীদ হয়েছে এবং হাজার হাজার নেতাকর্মী এখনো বিভিন্ন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।